হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। এই তো প্রতিদিনের মতন চলে আসলাম আরও একটি নতুন ভিডিও নিয়ে। সকালে ঘুম থেকে উঠেই মেয়ের জন্য ডিম সিদ্ধ করে নিয়েছি। আমার জন্য আমি ডিম সিদ্ধ করেছি, আমার জন্য হচ্ছে হাঁসের ডিম সিদ্ধ করে আমি খেয়ে নিয়েছি। আর এখন মেয়েকে ডিম সিদ্ধ দিয়ে ওর দাদির কাছে দিয়ে আসলাম। ওর দাদি হচ্ছে ওকে এখন ডিমগুলো খাইয়ে দিবে। আর আমি এদিকে একটু চা বিস্কিট খেয়ে নেব। আমি ডিম সিদ্ধ খেয়েছি সকালে উঠেই, আর এখন এই যে চা বানিয়ে এখন একটু চা খেয়ে নেব। এই তো আমি হচ্ছে এদিকে এখন চা খেয়ে নেব, আর মেয়েকে তো দাদি খাইয়ে দিতেছে। আর আমি এই বিস্কিটের সাথে আবার মামা বিস্কিট নিয়েছি, কারণ এখানে মেয়েকে দিয়েছিলাম, ও মামা বিস্কিট খায়নি, তাই আবার এখানে রেখে দিয়েছি। আর এই বিস্কিটগুলো না অনেক মিষ্টি হয়, মানে মামা বিস্কিটগুলো, এই জন্য মেয়ে আবার খেতে চায় না। আর এই তো এদিকে চা বিস্কিট খেয়ে তারপরে হচ্ছে ছোট মেয়ের জন্য একটু ময়দার সেমাই দিয়ে নুডলস রান্না করে দিব। ঘরে নুডলস ছিল না, এজন্য ভাবলাম ওকেও তো খাওয়াতেই হবে, এখন কি খাওয়ানো যায়। যেহেতু একটু বড় হয়েছে আগে থেকে, মাশাল্লাহ, অত ডিম দিয়ে তো আর সকালে নাস্তা হবে না, একটু ডিম তো খাইয়ে দিয়েছে আর দাদি। এখন ভাবলাম যেহেতু 10টার বেশি বাজে, একটু নুডলস রান্না করে দেই, একটু নুডলস খাবে। আমি ময়দার সামনে দিয়ে নুডলসটা রান্না করে দিব। আর এদিকে তো আলু সিদ্ধ দিয়েছিলাম, আলু সিদ্ধ হয়ে গেছে, এখন ভর্তা করে নিলাম। আর এদিকে নুডলসটাও হয়ে গেছে। আমি এখানে কোনো কিছুই অ্যাড করিনি নুডলসের সাথে, শুধু একটু নুডলসের মশলা দিয়েছি, একটু তেল লবণ দিয়েছি, এই। আর এইভাবেই আমার ছোট মেয়ে নুডলসটা খেতে খুব পছন্দ করে। আর এখানে আলু ভর্তাটা হয়ে গেছে। আজকে হচ্ছে অনেকগুলো পান্তা ভাত ছিল, যে গতকালকে ভাতগুলো পানি দিয়ে রেখেছিলাম, অনেকগুলো পান্তা ভাত হয়েছে। পান্তা ভাত দিয়ে আজকে হচ্ছে আলু ভর্তা দিয়ে ভাত খাবো সকালে। আর এখানে হচ্ছে মেয়েরা কোক খাবে, আমি আবার যে ফ্রিজে ছিল একটু কোক দিতেছি দুজনকে। ওরা আবার কোকটা অনেক পছন্দ করে, দুই বোনে কোক অনেক পছন্দ করে। আর এদিকে তো লতি বসাই দিছি, এই চুলায় লতি হইতে থাক আস্তে আস্তে। আর এখন সকালে সবাই নাস্তা করব, এই জন্য 2টা ডিম ভেজে নেব, আলু ভর্তার সাথে ডিম ভেজে তারপর হচ্ছে ভাত খাবো। আর পান্তা ভাতের সাথে কিন্তু আলু ভর্তা ডিম ভাজা অনেক মজা লাগে, আমাদের কাছে তো অনেক ভালো লাগে খেতে। আর এখন এই যে ডিম ভেজে নিতেছি আমি। 2 মেয়েকেই খাইয়ে দিছি, বড় মেয়ে খায় নাই, বড় মেয়ে হচ্ছে একটুখানি এই চা খেয়েছে আমার সাথে, তখন একটু চা খেয়েছিল, আর কোনো কিছুই খায় নাই। আর ছোট মেয়েকে নুডলস খাইয়ে দিয়েছি, ডিম খাইয়ে দিয়েছি। এই তো ছোট মেয়ে এখন আর কোনো কিছু খাবে না, এখন হচ্ছে আমরা নাস্তা করে নেব। এখানে ডিম ভেজে নিতেছি। মারিয়ামের বাবা আবার ভাত খেয়ে দোকানে চলে যাবে। আর এক চুলায় তো যে লতি বসাই দিছি, এই চুলায় লতি হইতেছে আস্তে আস্তে, আর এই চুলায় হচ্ছে ডিম ভেজে নিতেছি। দুইটাই ডিম ভাজা হয়ে গেছে। আর এই তো এখন সবাই মিলে ভাত খেয়ে নিতেছি। আলু ভর্তার সাথে কিন্তু পান্তা ভাত ডিম ভাজা আমার কাছে অনেক ভালো লাগে, আমি জানি সবার কাছে এটা অনেক ভালো লাগে। এই তো এখন হচ্ছে সকালের নাস্তা সবাই মিলে খেয়ে নিতেছি। আর আমার বড় মেয়েকে দিব, ও হচ্ছে টিভি দেখে ভাত খাবে, ওর জন্য যে এখানে ভাত আর ডিম ভাজা দিয়েছি। ও আবার আলু ভর্তা খেতে চায় না, ও মানে একটু কোনো কিছুতে ঝাল হলে সেটা আর খেতে চায় না, পছন্দ করে না ঝাল কোনো কিছুই। আর এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ করলাম, মেয়েকেও খাইয়ে দিছি, মেয়ের খাওয়া হয়ে গেছে। এখন হচ্ছে ওর মিস চলে এসেছে ওকে পড়াতে, এই জন্য যে এখন পড়তে যাইতেছে আমার মেয়ে। আজকে হচ্ছে স্কুল বন্ধ ছিল, এই জন্য যেদিন স্কুল বন্ধ থাকে ওই দিন হচ্ছে ওর মিসে একটু তাড়াতাড়ি আসে পড়াতে, যেমন সকালের দিক দিয়ে আসে, 11টা 12টার দিকে এসে পড়ায় যায়। আর যেদিন খোলা থাকে ওই দিন হচ্ছে বিকেলে এসে পড়ায় যায়। আর এই তো আমাদের খাওয়া দাওয়া শেষ করে আমি তো রান্নাঘরে চলে আসলাম, এসে হচ্ছে ছোট মেয়ের জন্য একটু কবুতরের মাংস ভুনা করে নিতেছি। আর এদিকে হচ্ছে মারিয়ামের বাবা তো খেয়ে দোকানে চলে গেছিলো, তারপর হচ্ছে দুপুরের দিকে আবার এসেছে, তার একটু জ্বর আসছে, শরীর ভালো না, এসে বলতেছে একটু লেবুর শরবত খাবে, আমি আবার একটু লেবুর শরবত বানাই দিলাম। আর এদিকে মাংস রান্নাটা হয়ে গেছে, ছোট মেয়েকে একটু খাইয়ে দেই, সেই সকালে একটু নুডলস খেয়েছে। এখানে যে মাংস রান্না তো হয়ে গেছে, ভাবলাম একটু বেশি করে মাংস নেই, ভাত খাইলে খাবে, না খাইলে নাই, মাংস খেলেই হবে। এই তো এখানে মেয়েকে কার্টুন ছেড়ে দিয়েছি যতটুকু খাওয়াতে পারি। আর এই তো মেয়েকে খাইয়ে দাইয়ে আবার রান্নাঘরে চলে আসলাম, এসে হচ্ছে এখন মাছ রান্না করে নেব।
কচুর গাড়ি দিয়ে কই মাছ রান্না করব। আমি এখানে ভালো করে মশলাটা কষাই নিছি। এরপর হচ্ছে কচুর গাড়ি দিয়ে দিলাম। কচুর গাড়িটা একটু ভালো করে কষাই তারপর হচ্ছে পরিমাণ মতন পানি দিয়ে দেব। আর কই মাছটা আমি আগেই ভেজে রেখে দিয়েছি। আর এই কচুর কাটি দিয়ে কই মাছ কিন্তু অনেক মজা লাগে, হয়তো বা অনেকে খান নাই এভাবে, তবে আমাদের কাছে অনেক ভালো লাগে খেতে। আর আমরা প্রায় সময় এভাবে রান্না করি। আর এইদিকে আমি হচ্ছে কচুর কাটিটা ভালো করে কষায় পানি দিয়েছি। এখন হচ্ছে একটু পরিমাণ পানি শুকিয়ে আসছে পরে মাছগুলো দিয়ে দিয়েছি। কিছুক্ষণ পর শাক বাটা দিয়ে তারপর হচ্ছে নামিয়ে নেব। আর এই তো আমি রান্না করতেছিলাম আর আমার ননদ হচ্ছে মাদ্রাসা থেকে চলে এসেছে। এসে হচ্ছে ও আমাকে কোক দিতেছে, বলতেছে ভাবি একটু কোক খাও, গরমের মধ্যে ঠান্ডা ঠান্ডা কোক খেতে ভালোই লাগে। আর এদিকে রান্নাবান্না শেষ করে গোসল করে এসে সবাই মিলে এখন দুপুরের খাবারটা খেয়ে নিতেছি। আমরা যত কাজই করি না কেন, যাই করি, কিন্তু সবাই মিলে মানে একসাথে খাবারটা খাওয়ার চেষ্টা করি। আর সবাই মিলে যখন একসাথে খাবার খাই তখন কিন্তু অনেক ভালো লাগে খেতে। এই তো এখানে হচ্ছে সবাই মিলে খেয়ে নিতেছি। আর কচুর কাটি দিয়ে কই মাছটা রান্না করেছি, অনেক মজা হয়েছিল। সবাই বলেছে যে খুব মজা হয়েছে আজকের তরকারিটা। আর কোনো কিছু রান্না করলে যদি ভালো হয় তাহলে কিন্তু খেতে আরও বেশি মজা লাগে, মানে রান্না করতে একটা আগ্রহ লাগে। আর এই তো খাওয়া দাওয়া শেষ করে এখন হচ্ছে বিকেলের দিকে মেয়েরা হচ্ছে ও দাদির সাথে দোকানে যাবে। দুই মেয়েকে রেডি করে দিছি, ও দাদির সাথে এখন দোকানে যাবে। আমাদের বাসা থেকে দোকান বেশি দূরে না, 5 মিনিট লাগে দোকানে যেতে। মানে ওর দাদার দোকানে গিয়ে বসে থাকে, এক এক কিছু খায়, বা ওর দাদা আবার ওখান থেকে ঘুরতে নিয়ে যায় ওদের। বড় মেয়ে তো আগেই নিচে গিয়ে দাঁড়ায় আছে। এখন এই যে ছোট মেয়ে নামতেছে সিঁড়ি দিয়ে। ও আগে সুন্দর মতন একা একা হেঁটে যেত, মানে নিজের পায়ে হেঁটে যেত, সিঁড়ি দিয়ে নামতো বা রাস্তা দিয়েও হাঁটতো। এখন কেন জানি না ও নামতে চায় না, একা যেতেও চায় না। এই জন্য দাদি ওকে কুলে করে নিয়ে যায়, আবার কুলে করে নিয়ে আসে। এই তো এদিকে হচ্ছে ওরা তো দোকানে চলে গেল। আমি হচ্ছে রাত্রের জন্য ডিম ভুনা করব। এখানে ও একটা ডিম নিয়ে তারপর হচ্ছে সিদ্ধ বসাই দিব। দুপুরে যত কিছুই রান্না করি না কেন রাত্রে আবার রান্না করতে হয়, কারণ দুপুরের তরকারি দিয়ে রাত্রে আবার ওরা খেতে চায় না। আর আমাদের ফ্যামিলিতে মানুষ বেশি, এই জন্য রান্নাটা করতে হয়। আর এখন হচ্ছে এই যে ডিম সিদ্ধ বসাই দিতেছি। আর আমার ছোট মেয়ের জন্য 3টা কোয়েল পাখির ডিম নিয়েছি, ও যদি খায় এজন্য ভাবলাম যে ওর জন্য 3টা কোয়েল পাখির ডিম নেই। একটা ডিম একটু ফাটা ছিল, এজন্য আবার উঠিয়ে রেখেছি। আর এখন তো ভাত বসাই দিছি রাত্রের জন্য। আর এদিকে যে ডাল ভুনা করব, অল্প একটু ডাল নিয়েছি। আর এখানে সব মশলা দিয়ে ভালো করে মেখে বসাই দিব। আর মানিমের বাবাও চলে এসেছে, সন্ধ্যায় চলে এসেছে, কারণ তার জ্বর আসতেছে, এজন্য বাসায় চলে এসেছে। আর এদিকে যে ডালটা প্রায় হয়ে এসেছে। আম ডালটা অনেক ভালো লাগে খেতে, তবে আমার বড় মেয়ে আম পছন্দ করে না, এই জন্য ওর জন্য আম দেই না ডালের মধ্যে এখন আর এদিকে ছোট মেয়ের জন্য অল্প একটু দুধ জাল দিয়ে নিলাম। আর এখানে হচ্ছে এই যে লুচি ভেজে নেব সন্ধ্যার দিকে সবাই মিলে খাওয়ার জন্য। ওরা দোকান থেকে আসলে তারপর হচ্ছে লুচিগুলো ভাজবো, এরপর সবাই মিলে খাবো। আর এদিকে ডিম সিদ্ধ হয়ে গেছে। আর দুপুরের তরকারিগুলো আমি ভালো করে গরম করে রেখে দিলাম। এখানে ডালও হয়ে গেছে, নামিয়ে নিয়েছি। এই তো এই রান্নাবান্না করতে করতেই আমার মেয়েরা চলে এসেছে দোকান থেকে। 2 মেয়ে চলে এসেছে ওর দাদির সাথে। আর এখানে আমার ডিম ভুনাটাও প্রায় হয়ে গেছে। আমি এখন ডিম ভুনাটা নামাই নিব। আমি বেশি করে পেঁয়াজ দিয়েছি ডিম ভুনার মধ্যে, বেশি করে পেঁয়াজ দিলে ভালো লাগে খেতে। আর একটু ঝাল ঝাল করেছি আজকে ডিম ভুনাটা। এই তো এখানে তো ডিম ভুনা হয়ে গেছে, আমি নামাই নিছি বাটির মধ্যে। আর এখন হচ্ছে সেই লুচিগুলা ভেজে নিতেছি। আমি এই লুচিগুলো আরেকবার বানাইছি, তখন একদম ডুবো তেলে ভাজছি, অনেক ফুলে ছিল। আর আজকে হচ্ছে এমনি ফ্রিজে রেখেছিলাম, তো এমনি অল্প তেলে ভেজে নিয়েছি। আর এখন হচ্ছে মারিয়ামের বাবা সবার আগে খেয়ে নিতেছে, কারণ তার শরীরটা অনেক গরম, জ্বর আসছে। সে বলতেছে যে আমাকে এখন ভাত দিয়ে দাও, ভাত খেয়ে ওষুধ খেয়ে শুয়ে থাকবে।
এই তো এখানে বোম্বাই মরিচের আচার নিয়েছে, আচার বলতে কি বোম্বাই মরিচের তেল নিয়েছে বেশি করে। এত ঝাল এই বোম্বাই মরিচের তেলটা, অনেক ঝাল। আর এই তো এখানে তরকারি, ডিমের তরকারি, ডাল ছিল, দুপুরের তরকারি ছিল। আর এখানে হচ্ছে আমার দুই মেয়ে খেলতেছে, দোকান থেকে এসে ওরা দুইজনে মিলে খেলতেছিল। এই তো আজকের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর যদি ভালো লেগে থাকে লাইক, কমেন্ট আর সাবস্ক্রাইব করে দিবেন।